আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে নদীর মাছ। এই নদীর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশি করে নিয়ে নিছি। তারপর একটু আদা রসুন দিলাম। কাঁচামরিচ আর শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। একটু ঝাল হলে ভালো হয়। গুঁড়ো মাছ, হলুদ দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দিলাম। সামান্য একটু ধনের, লবণ, তেল দিয়ে দিলাম। দিয়ে আগে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটার সাথে মাখায়া, যত সুন্দর করে মাখানো যায় ততটাই চচ্চড়িটা সুন্দর মজে ভালো। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটা দেব। এবার আবার একটু মাছ দিয়ে ভালো করে আবার মাখায় নেব। আমার চচ্চড়ি প্রায় অর্ধেক হয়ে গেল। এই চচ্চড়িটা একদম পুরা করব। লাল লাল করে যখন নিচের দিকে লাল লাল হয়ে যাবে তখন আমি নামাবো। এটা আর নাড়াচাড়া দেবো না, এইভাবেই থাকবে। সুন্দর একটা বাসনা বেরোচ্ছে। আর মাছ চচ্চড়ি যা হয়ে গেছে, নিচের দিকে এই যে পুরা লেগে গেছে।
লাল লাল হয়ে গেছে। এটা আবার রস থাকলে পারে ভালো লাগবে না খাইতে, একদম তেলটা বেরোয় আইছে। হয়ে গেছে। তো হয়ে গেল আমার নদীর গুঁড়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখেন। নদীর মাছ তো এমনিই তো সুস্বাদু, খাইতে খুবই ভালো লাগে। আর আলু বেগুন দিয়ে রান্না করলে তো চচ্চড়ি করলে কোনো কথাই নেই। তো আপনারা ট্রাই করে দেখেন, ভালো যদি লাগে লাইক শেয়ার করে দেবেন। আর আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।